জগৎবাসীরা, আমার আল্লাহ এমন গজব দিছে গো, মার সাথে বেয়াদবি করার কারণে এই জন্য মায়ের মনে আঘাত দেওয়া যাবে না, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। ওয়াকদর রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরে মায়ের খেদমত করতে হবে, মায়ের সেবা করতে হইব, মায়ের ভালোবাসতে হইব, স্বয়ং আমার আল্লাহর ঘোষণা। সেই মায়ের মনে কষ্ট দিবারে যুবক, 10 তলায় বিল্ডিং এ তুমি ঘুমাইতে পারো কিন্তু শান্তি পাইবা না, তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হইতে পারো কিন্তু মনের শান্তি তোমার মিলবে না। আরে এই সন্তানটাকে আমার আল্লাহ এমন গজব দিছে রে বন্ধু, এমন গজব দিছে যার কারণে এই সন্তানটার লাশ পর্যন্ত পাওয়া যায় না। আরে কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, তাদের জানাজা হয় গো, তাদের মরণের পরে একটা গোসল হয়। আমার আল্লাহ এমন গজব দিছে তার গোসল হয় নাই, তার জানাজার নামাজ হয় নাই, তারে কবর দিবে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া গেল না, তারে কবর দিবে সে একটা কাফনের কাপড় আমরা সবাই পাই, সে ছেলেটা পাই না। কারণ হইল জনম দুঃখনি মায়ের মনে কষ্ট দিছে, যেই মা সন্তানের জন্য 20টা বছর সাধনা কইরা সন্তানরা রে তিলে তিলে বড় করে, আর তুমি এমন একটা সন্তান যে 20 দিনের বিবি পেয়ে আমরা 20 বছরের মায়ের মনে কষ্ট দিই। যাই হোক, এরকম কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহুমা হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমার আল্লাহ এমন একজন আল্লাহ রে বন্ধু, তিনি তো ঘুমাই না, তার তো কোনো তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না, এমন একজন মালিক আমরা পেয়েছি রে ভাই। আমরা যা কিছু করি না কেন ওই মালিক দেখে। এ জগৎবাসীরা রে বন্ধু, দুনিয়ার সবার চোখে আমরা ফাঁকি দিতে পারি গো, কিন্তু আমার মালিকের চোখে আমরা ফাঁকি দিতে পারবো না। আরে ঘরের দরজা বন্ধ কইরা দিয়া যদি আমরা গোপনে কোনো কাজ করি গো, দুনিয়ার সবার চোখে ফাঁকি দেওয়া যাইব, কিন্তু আমার মালিকের চোখে ফাঁকি দেওয়া যাইব না। দিনেও ফাঁকি দিতে পারবো না, রাত্রেও ফাঁকি দিতে পারবো না। আরে রাত 12টার পরে দোকানে যাইবা, হাটে যাইবা, বাজারে যাইবা, সব দোকানের শাটার গুলো
তত বেশি বন্ধ হয়, রাত যত বেশি হয়। বন্ধুরা রে আমার মুফাসসির কিরামরা লেখেন, রাত্রি যত গভীর হয় আমার আল্লাহর রহমতের দোকানের শাটার তত বেশি খোলা হয়। আরে আল্লামা তারিক জামিল রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, পাকিস্তানের জমিনে এমন একজন বান্দি ছিল রে ভাই, যেই মহিলাটা একটা মাত্র সন্তান নিয়ে জীবন পার করলো। আরে ওই মহিলাটার বিয়ের পরে ওই স্বামীটা যখন এত ভালোবাসা দিছে, সেই ভালোবাসাটার কারণে ওই মহিলাটা যখন একটা সন্তান জন্ম দেয় রে ভাই, জন্ম দেওয়ার পরে ওই মহিলাটার স্বামী সন্তানটার এত আদর করে গো, ওই সন্তানটার এত ভালোবাসে সেই সন্তানটাকে সাইরা, আরে বিবির মায়া সাইরা গো, স্বামীটা যখন দুনিয়ার মায়া সাইরা মাওলার ডাকে সারা দিয়া বিদায় হয়ে যায়, এই মহিলাটা ছোট্ট বাচ্চারে নিয়া হে জগৎবাসীরা পাকিস্তানের জমিনে অনেক কষ্টে দিন কাটায়। আরে মহিলাটা গভীর রাত্রে সন্তানের চোখের দিকে তাকাইয়া গো জনম দুখুনি মা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, আর ছোট্ট বাচ্চারে কোলে নিয়া বুকের ভিতর আনজায়া কয় বাবা গো, গ্রামবাসী আমারে বুঝায়, পাড়া প্রতিবেশী চাচিরা আমারে বুঝায়, আমি কিনা অন্য জায়গায় বিয়া বসলে ভালো হয়। ও বাবা তুমি ছোট্ট, তোমারে আমি বোঝাই আব্বারে, তোমারে সাইরাই আমি কোথাও যাইতে পারবো না। ও বাবা গো, তোমার বাপটা তোমারে বাকি দিয়া দুনিয়ার মায়া সাইরা উড়াল দিয়া গেছে আমার আল্লাহর হুকুমের বাবা। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউত নামক একটা ফল খাইছে। ও আমার নারী জিরা দোন, তোমারে নিয়া যদি আমি অন্য জায়গায় যাই, সেই যে সাথে আমার বিয়ে হবে সে যদি তোমার মনের মতো করে ভালোবাসে না বাসে, আমি তো সইতে পারবো না। হো বাবা গো, এই জন্যই আমি জনম দুখুনি আমার জীবনের চাইতে আমি তোমারে বেশি ভালোবাসা বালাইলাম, আমি মা জননী তোমারে ছাইরা যাইতে পারবো না। ও বাবা আমি মা জননী তোমারে কোনোদিন বুইলা থাকিতে পারবো না, আমি মা তোমারে জীবনের চাইতে বেশি ভালোবাসলাম রে আব্বা, আমি সব কিছু ছাড়তে পারি তোমারে ছাড়তে পারবো না। আর কারে ডাকিব মাগো মাওলিয়া, মাইসে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মাওলিয়া, মাইসে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মাওলিয়া, মাইসে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি বাতা বাই আমাগো, আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমারে নি কইল, কি বাতা বাই আমাগো, আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমারে নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মাওলিয়া,
মাইছে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইছে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আরে মাইছে কত ভালোবাসে রে ভাই এই জনম দুকুনি মা সন্তানটারে আনজায়া বুকে চাইবে দইরা কান্দে আর কয় বাবা আমারে যত বোঝাই ততই আমি অবুঝ হইয়া দাঁড়াই একটা মাত্র কারণ শুধু তোমারে আমি ভালোবাসা ও জাদু তুমি আমার নারী চিরাতন আমি তোমারে কষ্ট দিতে পারবো না আমি জনম দুকুনি মা বাকি জীবনটা তোমারে বুকের ভিতরে আনজায়া নিয়ে আমি কাটাইতে চাই অন্য কোনো সুখের আমার দরকার নাই হে জগৎবাসীরা রে আরে গরিবের ঘরে জন্ম নিছে রে ভাই মা জননী এত কষ্ট করে সংসার চালায় ওই জনম দুকুনি বা কান্দে রে জগৎবাসীরা মা জননী কান্দার সন্তানটাকে এত ভালোবাসা দেখায় এই সন্তানটাও চোখের পানি চাইরা দিয়া মা জননীর বুকের ভিতর চাইয়া খান্দার কয় মা ও মা কথা দিলাম রে মা আমি তোমারে কোনোদিন কষ্ট দেব না আরে সন্তানটারে এত ভালোবাসে সন্তান মা জননীর ছোটবেলায় ভালোবাসে গো এই জনম দুকুনি মা নিজে না খায়া সন্তান রে খাওয়ায় আরে নিজে একটা ভালো পোশাক না পইরা সন্তান রে পরায় আরে এই জনম দুকুনি মায়া নিজে অন্যের বাড়ি কাজে কইরা যাই খাবার পায় এই খাবারটা পর্যন্ত প্যাকেটের ভিতর নিয়ে জনম দুকুনি মা সন্তানের জন্য বাড়িতে চইলাই আসে আরে নিজের মা এত ভালোবাসা বাসে রে ভাই এই মায়ের মনে কষ্ট দিলে আমার আল্লাহ সইতে পারে না রে বন্ধু এই জনম দুখুনি মা এত ভালোবাসা বাসে অন্যের বাড়ি কাজ কইরা চাকরি নি কইরা সন্তানের মুখে খাবার দেয় আরে নিজে একটা ভালো পোশাক না পইরা সন্তান রে পরায় এ জগৎবাসীরা রে এই জনম দুকুনি মা কান্দে আর মানুষজন রে বুঝায় আমার জাদুটাই আগে দিন বড় হইব আমি মা জননীর আরে কোনো কষ্ট থাকবে না পাড়া প্রতিবেশীরা বুঝায় এই সন্তানটার মুখের দিকে তাকায়া তোমার নিজের জীবনটা কেন নষ্ট করো তোমার তো এখনো সময় আছে তুমি অন্য জায়গায় বিয়ে বসতে পারো আরে জনম দুকুনি মা কান্দে আর কয় পাড়া প্রতিবেশীরা রে ও জগৎবাসীরা তোমরা আমারে কি বুঝাইবা আমি আমার সন্তান রে চাইরাই আমি অন্য কোথাও যাইতে পারবো না আমার সন্তানের বাবার মতো এমন বাবা এই জগতে আরো হবে না আমার স্বামীটাই আমার সন্তানরে যেমন ভালোবাসা দিছে এই ভালোবাসা অন্য কেউ দিতে পারবে না আর আমিও অন্য জায়গায় যেতে পারবো না আমার জাদুর মুখের দিকে তাকাইয়া আমার জাদুরে আমি বুকে আনজায়া নিয়া বাকি জীবনটা আমি পার করতে চাই অন্য কোথায় আমি যাইতে চাই না বন্ধুরা রে আমার এই জনম দুখুনি মা সন্তানটার বড় করতে যাইয়া রে জগৎবাসীরা মা তিলে তিলে কষ্ট করে সময় দিয়ে সন্তানটারে বড় করে সন্তানের বয়স যখন 15 থেকে 20 বছরে পার রাইখা দিছে গো
এই সন্তানটা যখন 20 বছর বয়স হয়ে যায়, এই সন্তানটা মায়ের সাথে কাজ করে। মা জনম দুখুনি মা কাজ করে গো, সন্তানটাও সাথে যায় কাজ করে। এই সন্তানটা বড় হওয়ার পরে বলে, মা গো, ও মা, সারা জীবনে কষ্ট করছো রে মা, আর তোমার কষ্ট করতে হইব না। আমি এখন কাজে শিখে গেছি, আমি নিজে কাজ করতে চাই, তোমারে আর এই জঙ্গলে আমি আসতে দেব না। আমি নিজের হাতে কাটবো, তোমাকে আর কাটতে দেব না। এইবার মা সন্তানের মুখের দিকে তাকাইয়া গো চোখের পানি ছাইরা দিয়া কয়, জাদু, আমি জনম দুকুনি আর মনে আর কোনো কষ্ট নাই, তোমার মতো একটা সন্তান পাই আমার জীবন ধন্য হয়ে গেছে। আরে মা জননী এত ভালোবাসে রে জগৎবাসীরা। এইবার সন্তানটা যখন নিজে কাজ করা শিখে যায়, এইবার আবাদের জন্য কিছু ফসলাদি আবাদ করা হয়, যেটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়। বন্ধুরা রে আমার, আখ খেতে আবাদ করা হয়, যখন আখগুলো কাটতে নিজে বাজারে যায় বিক্রি করে। এই দৃশ্যগুলি মা দেখা মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এইবার সন্তান কয়, মা গো, ও মা, আর তোমার কোনো কষ্ট থাকবে না, আমি তো এখন কাজ করতে পারি, তোমার কোনো কষ্ট করতে হবে না। এইবার মা জননী সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য রে ভাই বারে বারে কইরা মানুষ রে বুঝায়, আমার সন্তান এত সুন্দর একটা ছেলে, আমার ছেলে এত সুন্দর কাজ করে, আমার জাদুরে একটা সুন্দর একটা বউ আইনা দিতে হবে, আমার সন্তান কাজ করতে পারে, আমার আর কোনো দুঃখ নাই, একটা সুন্দর একটা বৌমা চাই। এইবার জনম দুঃখনি মা সন্তানরেও বলে, এইবার এমন একটা মেয়ে আনা হয় রে ভাই, যেই মা 20 বছর সাধনা কইরা তিলে তিলে বড় কইরা পালাইছে, এমন একটা মেয়ে এই ঘরের ভিতর ঢুকে গেছে। আল্লামা তারিক জামিল রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখতেছেন, এমন একটা মেয়ে আইনা দিছে রে বন্ধু, 20 দিন না যাইতেই বলে, আমি শাশুড়িরে চিনি না, আমার বররে আমি চিনি। ঠিক, শাশুড়ি তখন আর চেনে না, শুধু বর বলে, এটা কি বলে, আমার বর ইনকাম করে, আমার বরের টাকা, আমার জামাই, আমার সব কিছুই আমার। বন্ধুরা রে আমার, আরে মায়া তো কষ্ট কইরা 20টা বছর সাধনা করছে রে ভাই, মা বলতে পারে না সন্তানটাই আমার, অথচ 20 দিনের বউ এসে বলে আমার। জগৎবাসীরা রে, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, অধিকাংশ ফ্যামিলির ভিতর বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। এইবার এই সংসারের ভিতর একটা দ্বন্দ্ব লাগে গেছে রে বন্ধু। এইবার বউ শাশুড়ির ভিতর যখন দ্বন্দ্ব হয়ে যায়, শাশুড়িতে বোঝাই, বৌমা আমার জাদুটারে কোনো কষ্ট দিবা না, ও বৌমা আমার সন্তানের মুখে আমি হাসি ফুটানোর জন্য 1টা বছর নয়, আমি 20টা বছর আমার সন্তানের চেহারার দিকে তাকায়া গো আমার সন্তানটারে আমি বুকে আনজায়া, আমি 20টা বছর সাধনা করছি, আমার সন্তানটারে চাইরা আমি অন্য কোথাও যাই নাই। এইবার বৌমা বলে, না না, এই রসের কথা শুনতে চাই না। বৌমা শাশুড়ির ভিতর দ্বন্দ্ব লাগার পরে বলে, আমি তোমার বাড়িতে থাকবো না। এই বলে বৌমা যখন বিদায় হয়ে যায়, আল্লামা তারিক জামিল রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতর বলে, এই সন্তানটা কাজ শেষে বাড়ির ভিতর আইসা তার মায়ের জিগায়, মা গো, ও মা তোমার বৌমা কোথায়? বলে, বাবা তোমার স্ত্রী আমার সাথে রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে গেছে। এইবার সন্তানটা আর দেরি করে না রে ভাই,
এইবার শ্বশুর বাড়ি যাইয়া বৌমারে বুঝায়, তার স্ত্রীরা ডেকে ডেকে বুঝাইতেছে, বিবি রে ও বিবি, আমার মায়ের সাথে রাগ করছো, আমার মা তো তোমার কথা বলেছে বৌমারে নিয়ে আসবা, তাড়াতাড়ি চলো যাই। এইবার বিবি বলে, না না স্বামী গো, আমি তোমার বাড়ি যাইতে পারবো না, তোমার মায়ের কথা আমি সহ্য করতে পারি না, তোমার মা আমারে যেই কষ্ট দেয় এই কষ্টগুলো সইতে পারি না। ও স্বামী গো, আমারে যদি নিতে হয় আমার বিচার করতে হইব, তোমার মায়ের শাস্তি দিতে হইব। আরে এইবার এই সন্তানটা আরে সুন্দরী মেয়ের পামে পইরা রে ভাই, জনম দুখুনি মারে কষ্ট দেওয়ার জন্য এইবার রাজি হয়ে যায়। স্বামী স্ত্রী দুইজন হাত ধরে বাড়িতে আইছে রে বন্ধু, বাড়িতে আইসা এইবার একটা লাঠি হাতে নিয়া এইবার স্ত্রীর সামনে আরে জনম দুখুনি মায়ের গায়ে আঘাতি করে রে ভাই। ওই জনম দুখুনি মার কান্দে, মা জনম দুখুনি মার খায়ার কান্দে আর কয়, আল্লাহ আমার জাদু আমারে না বুঝা আঘাত করে রে মাওলা, আমার জাদুর যেন কোনো কষ্ট না হয়, আমার জাদুর যেন কোনো কষ্ট না হয়। এ আমার জগৎবাসীরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, ও যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবার জনম দুখুনি মায়ের এত কষ্ট দেওয়া হয়, মা জনম দুখুনি মা মার খাওয়ার পরে সন্তানের জন্য মা দোয়া করে, কারণ হইল বাজান রে, এই জগতে মায়ের মতো আপন কেহই হইতে পারে না। এইবার স্ত্রীটা হাসি মুখে ঘরের ভিতরে প্রবেশ করে রে ভাই, আবার কিছুদিন পরে আর একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়, সেই দ্বন্দ্বের ভিতরে আবার বাপের বাড়ি চইলা যায়। এইবার জনম দুখুনি মা সন্তানটারে বোঝাই, বাবা গো, ও বাবা তোমার স্ত্রী আমার সাথে রাগারাগি কইরা আবার চইলা গেছে, তারে একটু বুঝাইয়া নিয়ে আসবা। এইবার সন্তান শ্বশুর বাড়ি যাই রে যুবকের দলেরা। এইবার বউ কি ঘটনা ঘটাইছে রে বন্ধু, ভালো করে শুই না লাগাও। এইবার সে একটা কুপরামর্শ দেয় তার স্বামীকে, বলে, স্বামী গো, আমি আর তোমার বাড়ি যাব না, আমারে যদি নিতে হয় তোমার মায়েরে হত্যা করতে হইব, তোমার মায়েরে মারতে হবে, তাইলে আমি যাব, তাছাড়া যাব না। এইবার সন্তান কয়, বিবি রে ও বিবি, আমি মায়েরে কেমনে হত্যা করবো আবার বুঝে আসে না। আরে যেই মায়া আমারে খাওয়াইছে, যেই মায়া আমারে এত ভালোবাসা বড় করেছে গো, ওই মায়ের আমি কেমনে আঘাত করব এটা তো আমি বুঝে আসে না। আমি যদি মায়েরে হত্যা করি আমার তো জেল হয়ে যাইব, মানুষে আমারে খারাপ বলবো, দুনিয়ার সমস্ত মানুষ আমারে ঘৃণা করবে। এইবার বউ বলে, স্বামী গো, ও প্রাণের স্বামী গো, আমি এমন একটা কায়দা কৌশল শিখাইয়া দেব, আমি এমন একটা পরামর্শ দেব, সেই পরামর্শ মোতাবেক যদি তোমার মায়ের তুমি হত্যা করো, এই দুনিয়ার মানুষ জানবে না গো, দুনিয়ার কেহই বুঝতে পারবে না। এইবার স্বামী বলে, বিবিরে কেমনে মারলে দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দেওয়া যাইব? এইবার বিবি বলে, তোমার মায়ের তুমি মনের মতো আদর করবা, মনের মতো ভালোবাসবা, মনের মতো খাওয়াইয়া তোমার মায়ের গভীর রাত্রে তুমি আখ খেতে নিয়ে যাইবা, তুমি কাজের উদ্দেশ্যে। সেই ক্ষেতের ভিতরে জঙ্গলের ভিতরে তোমার মায়ের আখ ক্ষেতের ভিতরে নিয়ে গো তারে হত্যা করে মাটির ভিতরে পুইতা রাখবা, পৃথিবীর কেহই জানতে পারবে না, কেহই দেখতে পারবে না। এইবার সন্তান রাজি হয়ে গেছে রে, কপাল পুরা রাজি হয়ে যায়। এইবার বিবির হাত ধরে নিয়ে বাজারে যাইয়া বিভিন্ন ফল কেনা হয়। এইবার অনেক আপেল কমলা আঙ্গুর নিয়ে বাড়িতে আইসা জনম দুখুনি মার ঘরের দরজার সামনে দাঁড়ায়া যাই গো, আরে মা কেমন মারে
ভাই। এইবার মা ঘরের দরজাটা খোলে আর হাতটা কাঁপতেছে। মা ভালো কইরাই বুঝতেছে আজকেও বুঝি আমারে মারবে নাকি। এইবার মারে যে আঘাত করা হয়েছিল রে বন্ধু, সেই হাতের লাঠিটা মা যত্ন কইরা রাইখা ঘরের দরজা খুইলা দিয়া বলে, বাবা গো, ও বাবা, আমারে তুমি বুঝি আজকে আঘাত করবা? ও বাবা গো, তুমি আমারে সেই লাঠি দিয়ে আঘাত করেছিলা, সেই লাঠিটা আমি যত্ন করে রাখছিলাম, ধরো আমার যুগে যদি আঘাত করতে হয় এই লাঠি দিয়ে আবার আঘাত করো। এইবার সন্তান কয়, মা গো, ও ও মা, তোমার আর আঘাত করবো না, তোমার একবার আঘাত করার কারণে তুমি অসুস্থ হয়ে গেছো, তোমার একবার চিকিৎসার প্রয়োজন। ও মা, তোমার ভালো খাবার খাইতে হইব, এই জন্য তোমার জন্য আমি ফল নিয়ে আইছি। এইবার সন্তান কয়, মারে ও মা, আমি আজকে তোমার মনের মতো করে খাওয়াইতে চাই। এইবার সন্তান নিজের হাতে ফল খাওয়ায়, বলে, মা গো, আজকে তুমি গোসল করবা মনের মতো কইরা। ও মা, তোমার আর কোনো টেনশন নেই, আমি তোমারে ভালোবাসবো। এইবার মা জননী কয়, বাবা রে, কেমনে এইরকম হইলা বুঝে আসে না, কারণটা কি, তুমি কেন এত ভালোবাসো? আরে সেই বিবি দ্বন্দ্ব কইরা ঝগড়া কইরা বাপের বাড়ি চইলা গেছে, সে বিবি পর্যন্ত কয়, মা গো, আমি তোমারে গোসল করাইতে চাই, কারণ এটাই হবে শেষ গোসল রে ভাই, এইটাই হবে শেষ গোসল। এইবার ওই স্ত্রীটা স্বামীরে বলে, স্বামী গো, আমি আমার শাশুড়ি নিজের হাতে গোসল করাইতে চাই। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আগদিন তোমায় দিব রে গোসল বড়ই পা চলে। চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। তোমার মায়া সুদি লাগে ফিরে চাইও রে, ও নবী গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমার বিয়ার কালে গো দেখি সারজনারে যাতরি, আদার গরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। হে আমার জগৎবাসীরা রে, ও ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, এই মায়ের মনে কষ্ট দিও না। আরে বইয়ের কথা শুই না মায়ের মনে আঘাত করো না রে ভাই। পৃথিবীর সবার চোখে ফাঁকি দিতে পারবা, মাওলার চোখে তো ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই, কারণ আমার আল্লাহ তো এমন একজন মাওলা, যিনি তো ঘুমাই না, তিনি তো সব কিছু দেখেন, তিনি মনের খবরটাও ভালো কইরা রাখেন। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের খবরটাও তিনি ভালো কইরা জানেন। আরে এই জনম দুকুনি মারে এত ভালোবাসা দেয় রে ভাই। মা বলে, বাবা গো, ও বাবা,
তোমার এই বিবি আসার পরে কোনোদিন এত ভালোবাসা দাও নাই, আজকে এরকম ভালোবাসা দাও, কারণটা কি? সন্তান কয় মা গো, ও মা চিন্তা করো না, আমি তোমারে অনেক ভালোবাসি। আরে মাই যখন ভালোবাসার কথা শুনছে রে জগৎবাসীরা, এই জনম দুখুনি মা নামাজে পইরা দুইটা হাত তুইলা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার জাদু এত ভালোবাসে রে আল্লাহ, আমার জাদুরে কোনো কষ্ট দিও না। আরে দুঃখে থাকলেও সেই মা সন্তানের জন্য দোয়া করে রে ভাই, সুখে থাকলেও ওই মা সন্তানের জন্য দোয়া করে। এমন একজন মায়ের মনে কষ্ট দেওয়ার জন্য স্বামী স্ত্রী পরামর্শ কইরা মায়ের গোসল করাইয়া খাবার খাওয়াইছে রে ভাই। রাত্রিতে মা জননী সেই রুমে ঘুমায়, সন্তানটা ওই রুমে যাইয়া মায়ের মাথায় হাত বুলাইয়া দিয়া বলে মা গো, সন্তান বলে মা গো, মা গো, আমি যেই আখের ব্যবসা করি রে মা, আমি শেষের রাত্রে আমি খেতে যাই, আমারে যদি কেউ একটু সহযোগিতা করতো আমার বেশি লাভ হইতো। আমারে যদি একটু সহযোগিতা তুমি অথবা তোমার বেটার বউ যদি করতা, তাইলে আমার সহযোগিতা যদি আমি পাইতাম, আমি আরো ব্যবসায় বেশি লাভবান হইতাম। এইবার মা বলে বাবা রে, ও বাবা তুমি ব্যবসায় যদি বেশি লাভবান হও, আমি যদি খেতে যাই তাতে যদি তোমার বেশি লাভ হয়, আমি জনম দুখুনি মা তোমার সাথে আমি খেতে যাইতে চাই, আমার কোনো সমস্যা নাই। এইবার সন্তান খুশি হয়ে গেছে রে ভাই। মা তো বুঝতে পারে নাই ওদের মনের ভিতরে কি রয়ে গেছে। এইবার সন্তান গভীর রাত্রে উইটা বলে মা গো, ও মা পারবানি মা আমার সাথে যাইতে। এইবার সন্তানের সাথে মা রওনা দিছে গো ক্ষেতের ভিতরে যাইয়া। মা জননী আখের আটিগুলো বান্ধে আর সন্তান রে কয় বাবা গো, ও বাবা তুমি একটু রেস্ট নাও। আরে সন্তানটা এইবার কুদাল হাতে নিয়ে রে জগৎবাসীরা এইবার মায়ের আঘাত করার জন্য পিছনে দাঁড়ায়া গেছে রে ভাই। এইবার জনম দুখুনি মা সামনের দিকে মাথাটা নুয়ায়া দিয়া কাজ করে রে বন্ধু। আরে বেঈমান সন্তানটা মায়ের মনে কষ্ট দেওয়ার জন্য, মায়ের হত্যা করার জন্য কোদাল হাতে নিয়ে পিছন দিক থেকে রেডি হয়ে গেছে মায়ের কাল্লা কাটার জন্য। এইবার কোদালটা যখন উঁচু করছে রে বন্ধু, আর এই গভীর রাত্রে পৃথিবীর সব মানুষের চোখে ফাঁকি দিয়া রে ভাই মারে মারার জন্য প্ল্যান কইরা যখন কোদাল তুইলা পালাইছে, পৃথিবীর কেউ না জানুক আমার আল্লাহ তো ঠিকই জানে। আরে পৃথিবীর সব মানুষের চোখে ফাঁকি দেওয়া যাইব গো, আমার মাওলার চোখে তো ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহ তো সব কিছু দেখে, আমার আল্লাহ তো সব কিছুর খবর রাখে রে বন্ধু। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আরে পৃথিবীর সব মানুষ যদি ঘুমাই রে ভাই, আমার মালিক তো ঘুমায় না, আমার মালিক তো সব কিছু দেখে। এইবার সন্তানটা কোদাল হাতে নিয়ে উঁচু কইরা মায়ের কাল্লা কাটার জন্য রেডি হয়ে গেছে রে জগৎবাসীরা।
আমার আল্লাহ এটা সইতে পারে না, আমার আল্লাহ এটা সইতে পারে না, এত বড় বেয়াদবি মাইনা নেওয়া যায় না। এইবার আমার আল্লাহ ওই সন্তানটারে এমন গজব দিছে গো। তারিক জামিল রহমাতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে লিখতেছে, ওই সন্তানটা যখন আঘাত করার জন্য কোদালটা উঁচু করেছে, উঁচু হয়ে গেছে গো। এই কোদালটার নিচের দিকেও নামে না, এই কোদালটা হাত দিকেও ছাড়ে না, এই কোদাল ডাইনেও পড়ে না, বামেও পড়ে না, পিছনেও যায় না, এই কোদালটার কোনো দিকে ফালাইতে পারে না। আরে এই মূর্তির মতো দাঁড়ায়া গেছে জগৎবাসীরা, মূর্তির মতো দাঁড়াইয়া আর মায়েরে কাটতে পারে না। মা কাজ করতে করতে সন্তানের দিকে পিছন দিকে তাকায়া দেখে সন্তানটা কোদালটা উঁচু কইরা দাঁড়ায়া রয়েছে। মায়ে একটা চিৎকার দেয়া বলে, বাবা গো, ও বাবা, কি হয়েছে রে জাদু? ও বাবা, তুমি কেন আমার পিছনে কোদালটা উঁচু করে দাঁড়াইছো, কারণটা কি? আরে সন্তানের কথা বলে না রে জগৎবাসীরা, আমার আল্লাহ প্যারালাইসিসের রোগীর মতো কইরা দিছে। এইবার প্যারালাইসিসের রোগীর মতো দাঁড়ায় গেছে, ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না, ঠান্ডা হয়ে যায়, বরফের মতো জুইমে যায়। এই সন্তানটা ধীরে 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 জমিনের ভিতর পাটা ডাইবা যায়। আরে মা এই দৃশ্য দেখে সইতে পারে না রে। এইবার মা এমন একটা চিৎকার দিছে রে ভাই, সন্তানের জন্য মা একটা চিৎকার দিয়া বলে, কোথায় রইলা জগৎবাসীরা রে? ও পাড়া প্রতিবেশী, ও জগৎবাসীরা, তাড়াতাড়ি আইসো, আমার সন্তানের জন্য কি হয়ে গেছে। আমার জাদু কথা বলে না রে, আমার জাদুর কি হয়েছে, তাড়াতাড়ি আসো, তোমরা একটু সহযোগিতা করো। আরে জনম দুঃখনি মার চিৎকারে গভীর রাত্রে আশেপাশের মানুষ শুনতে পাই গো। এইবার সমস্ত মানুষগুলো চারপাশ দিকে আসা শুরু করে দিছে। এই সন্তানটা ধীরে ধীরে জমিনের ভিতরে ডাইবে গেছে রে ভাই। এই সন্তানটা কোনো কথা বলতে পারে না, আরে হাতের কোদালটা নিচে পড়ে না, হাতের কোদালটাও ফালাইতে পারে না, কথাও বলতে পারে না, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, জুইমা যাইতেছে আর নিচের দিকে ধীরে ধীরে ডাবতেছে। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে ভাই। আর জনম দুঃখনি মা সন্তানের জন্য পাগল হয়ে গেছে। মা জননী কান্দে আর কয়, জগৎবাসীরা রে, আমার নারী সিরা দোন রে, তোমরা একটু বাঁচাও, যেই সন্তানের জন্য আমি জনম দুঃখনি মা আমার সারাটা জীবন বিসর্জন দিলাম, যে সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি জনম দুঃখনি মা অন্য জায়গায় যাই নাই, অন্য জায়গায় বিয়ে পর্যন্ত বসি নাই, একটা মাত্র কারণ আমার সন্তানের জন্য কোনো কষ্ট না হয়। ও গ্রামবাসীরা, আজ আমার সন্তানের এত বড় বিপদ হয় গো, তোমরা কি একটু সহযোগিতা করবে না? চারপাশের লোকজন ধীরে ধীরে আস্তে আস্তে এই সন্তানটা মাটির নিচে ডাইবা যায় রে বন্ধু। মাঞ্জা পর্যন্ত যখন ডাইবা যায়, জনম দুঃখনি মা কান্দার কয়, ও বাবা, ও বাবা, তোমার এমন কেমনে হইল, আমার একটু খুইলা কও। সন্তানটা কথা বলতে পারে না, কারণ আমার আল্লাহ জবানটা দিছে বন্ধ কইরা, কারণ জনম দুঃখনি মায়ের সাথে বেঈমানি করা হয়, এইটাই আমার আল্লাহ সইতে পারে না। ওর জবান দিছে বন্ধ কইরা, যেই হাতে দিয়া আরে মার কাল্লা কাটতে চাইছে গো, ওই হাতটা এমন ভাবে আমার আল্লাহ বরফের মতো জুমাইয়া দিছে, ওই হাতটার নিচের দিকে আসে না। কোদালটা ধরা অবস্থায় যখন বুক পর্যন্ত ডাইবা গেছে গো,
জনম দুখুনি মা কান্দে আর কয় এমন তো কোনোদিন দেখি নাই, কারণটা কি, এত কেন আযাব দেওয়া হয় আমার সন্তান রে? আরে মা জননী কান্দে গো বন্ধুরা, এই জনম দুখুনি মায়ের কান্দন এইবার গ্রামবাসী আইসা বলে মা গো কি হয়েছে, কারণটা কি, তোমার কেন পানি? বলে তোমরা যেই জায়গাটায় দাঁড়াইছো গো তাকায় দেখো, এই জায়গাটায় আমার সন্তানটারে আঘাত করা হয়েছে, এই জায়গাটায় আমার সন্তানরে আঘাত করা হয়েছে। কারণটা বুঝলাম না, কোনো মানুষ নাই, কোনো রকমের পশু পাখি দেখলাম না, বনের কোনো বাঘ দেখলাম না, কোনো হিংস্র প্রাণী দেখলাম না, কেমনে আমার সন্তানরে এরকম ভাবে আঘাত করা হয়? আরে পৃথিবীর কোনো মানুষকে আমি দেখতে পারলাম না, অথচ আমার সন্তানটা আমার চোখের সামনে জমিনের ভিতরে ডাইবে গেছে। তোমরা আমার সন্তানটারে তাড়াতাড়ি বাঁচাও, আমার সন্তানটারে বাঁচাইয়া আমি জনম দুকুনি মায়ের কলিজাটা ঠান্ডা কইরা দাও। বনে জ্বলে বনবাদুরি, ছাও জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বনে জ্বলে বনবাদুরি, ছাও জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। এ জগৎবাসীরা, এইবার সন্তানটাকে তোলার জন্য গ্রামবাসী যখন মাটি করে রে ভাই, এত পরিমাণ মাটি কুড়া হয়, তারপরও সেই সন্তানটারে তালাশে কইরা পাওয়া যায় না। কারণ এটা দুনিয়ার কোনো মানুষের আঘাতে করা হয় নাই, দুনিয়ার কোনো মানুষ তার আঘাতে করে নাই, স্বয়ং আমার আল্লাহর মার। এই জন্য হয়েছে দুনিয়ার ভার। আমার আল্লাহ যদি বাঁচায় পৃথিবীর কেউই মারতে পারে না, আর আমার আল্লাহ যদি মারে পৃথিবীর কেউই বাঁচাইতে পারে না। এ জগৎবাসীরা, আমার আল্লাহ এমন গজব দিছে গো, মার সাথে বেয়াদবি করার কারণে। এই জন্য মায়ের মনে আঘাত দেওয়া যাবে না, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। ওয়াকদর রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরে মায়ের খেদমত করতে হবে, মায়ের সেবা করতে হইব, মায়ের ভালোবাসতে হইব, স্বয়ং আমার আল্লাহর ঘোষণা। সেই মায়ের মনে কষ্ট দিবারে যুবক, 10 তলায় বিল্ডিং এ তুমি ঘুমাইতে পারো কিন্তু শান্তি পাইবা না, তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হইতে পারো কিন্তু মনের শান্তি তোমার মিলবে না। আরে এই সন্তানটাকে আমার আল্লাহ এমন গজব দিছে রে বন্ধু, এমন গজব দিছে যার কারণে এই সন্তানটার লাশ পর্যন্ত পাওয়া যায় না। আরে কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, তাদের জানাজা হয় গো, তাদের মরণের পরে একটা গোসল হয়। আমার আল্লাহ এমন গজব দিছে তার গোসল হয় নাই, তার জানাজার নামাজ হয় নাই, তারে কবর দিবে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া গেল না। তারে কবর দিবে সে একটা কাফনের কাপড় আমরা সবাই পাই, সে ছেলেটা পাই না। কারণ হইল জনম দুকুনি মায়ের মনে কষ্ট দিছে, যেই মা সন্তানের জন্য 20টা বছর সাধনা কইরা সন্তানরা রে তিলে তিলে বড় করে। আর তুমি এমন একটা সন্তান যে 20 দিনের বিবি পেয়ে আমরা 20 বছরের মায়ের মনে কষ্ট দিই। যাই হোক, এরকম কষ্ট দেওয়া যাবে না। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, জনমের এই মতন দেখা লইতাম জীবনে। ও মায়ার নবী গো, জনমের এই মতন দেখা লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার
আমার সামনে জনমের এই মতন দেখা লইতাম জীবনে ও মায়ার নবী গো জনমের এই মতন দেখা লইতাম জীবনে ও মায়ার নবী গো জনমের এই মতন দেখা লইতাম জীবনে নবী তুমি বিনে সবই অন্ধকার দেখা দান গো নূরের নবী জীবনে একবার নবী তুমি বিনে সবই অন্ধকার দেখা দান গো নূরের নবী জীবনে একবার গোলাম জানি আগো নবী গোলাম জানি আগো নবী নাও না তোমার সরল জনমের এই মতন দেখা লইতাম জীবনে ও মায়ার নবী গো মায়ার নবী গো জনমের এই মতন দেখা লইতাম জীবনে ও মায়ার নবী গো জনমের এই মতন দেখা লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের এই মতন দেখা লইতাম জীবনে ও মায়ার নবী গো জনমের এই মতন দেখা লইতাম জীবনে ও মায়ার নবী গো জনমের এই মতন দেখা লইতাম জীবনে নবীকে ভালোবাসবে আর নবীকে যারা ভালোবাসবে তারা কোনোদিন মায়ের মনে কষ্ট দিতে পারে না, বাবার মনে কষ্ট দিতে পারে না। আজকে আমার এক ভাই, প্রবাসী ভাই বিলাল যার নাম, সেই প্রবাসী ভাই ময়মনসিংহে বাড়ি, আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করলো। মায়ের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে, অনেক প্রবাসী ভাই বোনেরা অনেকেই ফোন দিয়ে কাঁদাকাটি করে। তো যাই হোক, আমার প্রবাসী ভাইটা আরও সবচেয়ে বেশি বড় বিপদে আছে। সেটা হলো এক দালালের খপ্পরে পরে টাকা দিয়ে সে অনেকগুলো টাকা ধরা খাইছে এবং অনেক কষ্টে আছে, অনেক বিপদে আছে। আমি প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য দোয়া করব, প্রত্যেকটা প্রবাসী ভাইরা যেন আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে এবং আল্লাহ তাআলা তাদেরকে যেন হালাল রুজি উপার্জন করে দেশে ফিরাইয়া মা বাবার কলিজারা যেন ঠান্ডা করতে পারে। বন্ধুরা রে আমার, তুমি যদি জিরো থেকে, এই যুবক, জিরো থেকে হিরো হতে চাও, একমাত্র পৃথিবীতে যদি তুমি জিরো থেকে হিরো হতে চাও গো, মার চরণে তুমি সইপা যাও, মার চরণে তুমি জীবনটা কোরবান করো, বা মায়ের চরণে তুমি লুটটা পড়ো। আরে জনম দুঃখনি মা বাবার দোয়া যদি নিতে পারো রে ভাই, তোমার জীবন ধন্য হয়ে যাইব। আরে যার মা নাই বাপ নাই রে, সোনার যুবকের দলে এরা, তোমাদেরও একটা আমল আমি আজকে দিয়ে যাব। তোমরা কেমনে মৃত মায়ের দোয়া পাইবা, মৃত বাবার দোয়া পাইবা, কিভাবে তোমরা এই দোয়াগুলো পাইতে পারো, সে আমলটাও আমি আজকে শিখাই দেব। বন্ধুরা রে আমার দয়াল নবী মায়ার নবী বলেছে, ও সাবিরা রে, আমার মায়া মেলা যদি জীবিত থাকতো, আমি জনম দুঃখনি মায়ের জন্য আমি নবীর গায়ের চামড়া যদি চাকু দিয়ে সিলাইয়া মা আমেনার পায়ের জুতা বানাইতাম,
তার উপরেও দুধের ঋণ শোধ করতে পারতাম না। আমার নবী যদি এত ভালোবাসে রে সোনার যুবকের দলেরা, আমার নবীর কারণে মায়া আমেনা আইছে, আমেনার কারণে কিন্তু আমার নবী আসে নাই, অথচ আমার নবী এতটা ভালোবাসার কথা বলেছে। হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয় রে যুবক, এই জীবনটা তোমার নষ্ট হয়ে যাইব। জনম দুঃখুনি মায়ের দোয়া নাও রে ভাই। আজ দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না, চোখ ভালো থাকতে চোখের মর্ম বুঝি না, আর জনম দুঃখুনি মা বাবা বাচ্চা থাকতে আমরা এই দামটা দিতে পারি না। আমার নবী বলেছে যার মা বাবা ঘরে আছে রে সোনার যুবকের দলেরা, তার সোনার মক্কা মদিনাই ঘরে আছে। মায়ের মতো পৃথিবীতে এমন বান্ধব খুঁজা পাওয়া যায় না। আরে মায়ের মতো এমন বিনা স্বার্থে এত ভালোবাসা কেহই দিতে পারে না গো। আমার দয়াল নবী মায়ার নবী বলেছে এই জনম দুঃখুনি মা বাবার মনে কষ্ট দেওয়া যাইবে না। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গুরিয়া। ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গুরিয়া। ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। আরে একটা প্রবাসী ভাই আমারে ফোন দিয়া কান্নাকাটি করে কান্দার কয় ও হুজুর আমি আপনার একজন ভক্ত, আমি আপনার প্রতিটা ভিডিও দেখি। ও হুজুর আপনার কাছে আমার একটা কথা বলার জন্য আমি অনেক কষ্ট করে আপনাকে আপনার নাম্বার সংরক্ষণ করেছি। আমার ওই প্রবাসী ভাই কান্দার কয় হুজুর আপনি বলেছেন মায়ের মতো এমন বান্ধবী এই জগতে নাই হুজুর। কথাটা 100% সত্য, কারণ আমি নিজে পরীক্ষা কইরা দেখলাম। ও হুজুর আমি জনম দুঃখনি মায়ের ফোন লাগাইলাম, মা আমি বিদেশ থেকে বাংলার জমিনে যাব। ও মা আমি বিদেশের জমিন থেকে বাংলার জমিনে আসবো মা। ও মা গো তোমার জন্য কি নিয়ে আসবো, তুমি কি পছন্দ করো, তোমার জন্য আমি বিদেশ থেকে আনতে চাই। আমার মা আমারে বলেছে বাবা রে ও বাবা তুমি তো আমার নারী সিরাদন, তুমি আমার জন্য কি নিয়ে আসবা, তুমি বিদেশের জমিন থেকে আমারে কি দিয়া খুশি করবা। ও বাবা আমি যাতে খুশি হই তুমি তাহা মানবানি। ওই সন্তানটা কান্দার কয় হুজুর ও হুজুর আমি মনে মনে ভাবলাম আমার মা না জানি আমার কাছে কোন দামি জিনিসটা চাইব। আমি বললাম মা তুমি যা চাইবা আমি কথা দিলাম আমার সারা জীবনের বিনিময়ে হলেও আমি সেটা ওয়াদা পূরণ করতে চেষ্টা করব। ও মা গো তুমি কি এমন জিনিস চাও? আমার মা বলে বাবা রে আমি তোমার কাছে যেই জিনিস চাবো তুমি পারবানি। ও বাবা বিদেশের জমিন থেকে তুমি আমার জন্য কি নিয়ে আসবা, আমি মায়ের কি দিয়া খুশি করবা? আমি জনম দুঃখনি মায়া সব চাইতে খুশি হব রে বাবা। আমার নারী সিরাদন বিদেশের জমিনে রয়ে গেছো, তুমি যখন আমার বাড়িতে আইবা আমার আল্লাহ যখন সুস্থ কইরা তোমারে আমার বাড়িতে পৌঁছায়া দিব। ও বাবা তুমি যখন আমার বাড়িতে দাঁড়াইয়া আমি জনম দুঃখনি মায়ের সামনে একটা হাসি দিতে পারবা গো। তোমার মুখের হাসির চাইতে দামি জিনিস আমার কাছে এই পৃথিবীতে আর কিছুই নাই। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার পুরা দেখে না পুরা অঙ্গ দেখ
দেখাই কারে গো দয়াল সার পুরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা পুরায় অঙ্গ দেখাই কারে গো দয়াল যার পুরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা এ বন্ধুরা রে মা জনম দুখুনি মা এত ভালোবাসা বাসে রে ভাই মায়ের মতো এমন আপনে জগতে আর কে হই নাই আরে জনম দুখুনি মা আপনের ভিতরে কান্দে আর কয় ও বাজান তুমি আমার জন্য কি নিয়ে আসতে চাও ও বাবা পৃথিবীর কোনো দামি জিনিস আমি চাই না রে বাবা তোমার মুখের হাসির চাইতে রে বাবা আমি জনম দুখুনি মায়ের কাছে আর কিছুই দামি হতে পারে না ওই প্রবাসী ভাই কান্দার কয় হুজুর আমি ফোন লাগাইলাম আমার বিবির কাছে বিবি রে ও বিবি আমি বাড়িতে আইব তোমার কিছু প্রয়োজন আছে নি বিবি আমার এই মতে মেসেজে কইরা একটা লিস্ট পাঠাইয়া দিছে ও হুজুর গো আমার মেয়েটারে আমি ফোন দিয়া জিগাইলাম মাগো তোমার কোনো কিছুর প্রয়োজন আসেনি মেয়েটাই আমারে বিশাল বড় একটা মেসেজ দিয়া দিছে আমার বাচ্চাটারে জিগাইলাম আমার সন্তানটাও একটা মেসেজে কইরা দিছে হুজুর গো সবাই সব কিছু চাইলো আমার জনম দুগুলি ভাই আমার কাছে কিছুই চাইলো না আর গারে কি মাগো মাউলিয়া মাইসে জামাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মাউলিয়া মাইসে জামাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি বেতা বাড়ি আমাগো আমায় ছেড়ে গেল মুখ খুলি একবার মাঝে আমার নি কইল হায় হায় রে কি বেতা বাড়ি আমাগো আমায় ছেড়ে গেল মুখ খুলি একবার মাঝে আমার নি কইল মনের কথা মনে মায়ে মনের কথা মনে মায়ে রাখলো সাফাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মাউলিয়া মাইসে জামাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মাউলিয়া মাইসে জামাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে
কি ব্যথা ভাই আমাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার ভাই আমার নি কইল হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল মনের কথা মনে মায়ে মনের কথা মনে মায়ে রাখলো সাফাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইছে আমাই ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইছে আমাই ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব প্রবাসী ভাই কান্দে আর কয় হুজুর আমি বুঝা পালাইছি হুজুর এত বড় বড় আমি লিস্টগুলো পইরা চিন্তা করলাম সবার সব কিছু প্রয়োজন আমার মা শুধু আমারই প্রয়োজন আমার মা জননী পৃথিবীর কোনো দামি জিনিস পছন্দ করে না আমার মায়ের কাছে সবচাইতে দামি জিনিস হইল আমি সন্তান ও হুজুর গো আমি ফোন লাগাইলাম আমার বাবার কাছে আমার মা আমারে কয় জাদু রে তোর বাবারে একটু জিগাইবি তোর বাবার কোনো কিছুর প্রয়োজন আছে নিয়ে হুজুর গো হুজুর আমার বাপটারে ফোন লাগাইলাম বাবা আমি তো বিদেশের জমিন থেকে আমি তোমার কাছে আসবো ও বাবা সারাটা জীবন তুমি কষ্ট কইরা আমারে বড় করছো তোমার সম্পদ বেইছে আমারে বিদেশে পাঠাইছো হালের গরুটা বেইছে আমারে পাঠাইছো রে আব্বা ও বাবা তোমার কোনো কিছু চাওয়া পাওয়ার আছে নি আমারে বলতে পারো আমি বিদেশ থেকে তোমার জন্য নিয়ে আসবো এইবার বাবাটা কান্দার কয় বাবা রে আমারে তুই কি দিবি কি দিয়া আমারে খুশি করবি ও বাবা সেই দিন আমি তোমারে বিদায় দিলাম তোমার মাটা চোখের পানি ছাইরা দিয়া কানেছে রে আব্বা আমি কান্দি নাই কারণটা হইল বাবা তোমার জন্য আমি ঋণ করে টাকা ধার কইরা আমি তোমারে যখন বিদেশে পাঠাইলাম হালের গরুটা বেচা জমি জমা বেচা আমি তোমারে বিদেশে পাঠাইলাম ও বাবা গো এত সম্পদ নষ্ট কইরা আমি কষ্ট পাই নাই আমি কষ্ট পাইছিলাম আমার সন্তানটারে আমি বিদেশে পাঠাইয়া দেব আমার ভালো লাগে না ও বাবা আমি বাপ হইয়া ঘরের ভিতরে যাইয়া আমি বাবুটা খেতায় একটা মুড়ি দিয়ে আমি ঘরের ভিতরে শুয়া পড়েছিলাম কারণ হইল আমার কথাটা আমি কারো বুঝতে দেই নাই তোমারে বিদেশে পাঠাইতে যাই আমি জনম দুখুনি মা যেমন কষ্ট করছে আমি বাপটা হইয়া ওই রকম কষ্ট করছিলাম আমার মনের কথা আমি কাউরে বুঝতে দেই নাই আমি ঘরের ভিতরে যাইয়া ফুপায়া ফুপায়া কানছিলাম আমি আওয়াজ করে কানতে পারি নাই কারণ তোমার মা যদি আমার চোখের পানি দেখে সইতে পারবে না হে আমার জনম দুখুনি মা বাবা এত কষ্ট করে রে ভাই এই জনম দুখুনি মায়ের মতো বাবার মতো পৃথিবীতে ভালোবাসার মানুষ একটাও নাই এই বাপটা কয় বাবা রে তুই বিদেশ থেকে আমার জন্য কি নিয়ে আইসা হাসাবি কি নিয়ে খুশি করবা ও বাবা তুমি সেই দিন বিদেশ থেকে ভালোভাবে আল্লাহর রহমতে বাড়িতে আইসা আমি বাপটা রে বাবু কয় আগেটা ডাক মারবা গো আমি আমার সন্তানের মুখের ডাকটা শুনলে আমি এত খুশি হইব পৃথিবীর কোনো দামি জিনিস দিয়ে আমার এত খুশি করা যাইব না আরে
পৃথিবীর এক একটা মানুষ এক একটা কিছু চাই রে বন্ধু, কিন্তু জনম দুঃখুনি মা বাবা শুধু সন্তানের ভালো চায়। বন্ধুরে ফোন লাগাই, বন্ধুরে আমি বিদেশ থেকে বাড়িতে আইমু, সন্তানের চাই, স্ত্রীতেও চাই, বন্ধুতে বলে আমার জন্য একটা মোবাইল নিয়ে আসবা। এক একজনের এক একটা দাবি, কিন্তু জনম দুঃখিনী মায়ের কোনো দাবি নয়, জনম দুঃখিনী মা কোনো দাবি করে না। হে আমার জগৎবাসীরা রে, প্রবাসী ভাইয়েরা, অনেক প্রবাসী ভাই মায়ের জন্য কান্দে, বাবার জন্য কান্দে। অনেক প্রবাসী আছে মা ভক্ত, বাবা ভক্ত, কিন্তু কিছু কিছু প্রবাসী ভাইরা আছে সন্তানের প্রতি মায়া দেখায়, স্ত্রীর প্রতি মায়া দেখায়, কিন্তু মা বাবার প্রতি কোনো খেয়াল রাখে না। বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক আছে, অনেক পরিবারের ভিতর আছে যে তারা বিদেশে যাওয়ার সময়, বিদেশে যখন রওনা হয় ওই আগ মুহূর্তে দেখবেন জনম দুঃখিনী মা বাবা অনেক কষ্ট করে সংসারের সম্পদ ক্ষতি করে, জমি বেচে, হালের গরু বেচে, সন্তানদের যখন ঋণ পিন করে বিদেশে পাঠায়, তার আগ মুহূর্তে বইয়ের বাড়ির থেকে হয়তো 3 লাখ টাকা খরচ করলে বইয়ের বাড়ি থেকে 20,000 টাকা দেয় বা 30,000 40,000 দেয়। এই 40,000 টাকা দেওয়ার কারণে 50,000 টাকা হয়তো দিছে, আর 2.5 লক্ষ টাকা নিজের মা নিজের বাপ দিছে, অথচ ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে এই মার নামে হয় না, বইয়ের নামে হয়। কারণ 50,000 টাকা দেওয়ার কারণে অ্যাকাউন্টটা চলে গেছে ওই দিকে। আর বিশেষ করে দেখবেন কোনো স্বামী যদি অ্যাকাউন্ট করে নমিনি থাকে তার স্ত্রী, আর কোনো স্ত্রী যদি অ্যাকাউন্ট করে স্বামীর নামে দেয় না, স্বামীর বাড়ির কারো নামে দেয় না, নমিনি দেয় তার নিজের বাপের বাড়ি, নাই বোন নাই ভাই। তাহলে আমরা আজকে বোকার জগতে আছি, আমরা বোকার স্বর্গে আছি। দেখেন এই যে প্রবাসী ভাইরা, যারা অনেক অনেক প্রবাসী ভাই আছে বিদেশ থেকে আসার সময় সবার সাথে পরামর্শ করে, বন্ধুদের সাথে পরামর্শ করে, পাড়া প্রতিবেশীদের সাথে পরামর্শ করে। এমনও কিছু আসাত কুসাত আছে যে নিজের মা বাবার সাথে পরামর্শ করে না। বিশেষ করে বাংলাদেশে যেই মা জনম দুঃখিনী মাটা এত কষ্ট করছে সন্তানের জন্য, আর সেই সন্তান বিদেশ থেকে আসার সময় বউরে বলে, ছেলেরে বলে, মেয়েরে বলে, তার আত্মীয় স্বজনরে বলে তোমরা এয়ারপোর্টে আগায় আসো, সবাইরে খবর দেয়, অথচ মার কাছে একটা ফোনও দিয়ে খবর দিতে পারে না যে মা আমি বিদেশ থেকে আসবো। অনেক সন্তান আছে আবার আসে তার শ্বশুর বাড়ি প্রত্যেকটা আত্মীয়রে গিফট করতে পারে, তার স্ত্রীর জন্য বিভিন্ন কিছু স্বর্ণ অলংকার আনতে পারে, বিভিন্ন কিছু নিয়ে আসতে পারে, সন্তানদের জন্য মোবাইল নিয়ে আসতে পারে, অথচ মার জন্য একটা তসবি পর্যন্ত আনতে পারে না। এরকম ওয়াসাত কুসাত বহুত প্রবাসী আছে। রাগ করবেন না প্রবাসী ভাইরা, আপনারা রাগ করবেন না। অনেক আছে একটা মারে একটা জায় নামাজ দিতে পারে না, একটা তসবি পর্যন্ত দিতে পারে না। এরকম ওয়াসাত কুসাত কিছু প্রবাসী ভাইরা আছে, আমি তাদেরকে ভালোবাসি না, তাদেরকে আমি ঘৃণা করি। আর যেই প্রবাসী ভাইরা শত কষ্টের মধ্যে দিয়ে মারে খুশি করে, বাবারে খুশি করে, আমি মন থেকে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা ওই প্রবাসী ভাইদেরকে কবুল করুক। আমার এই যে একটা ভাই বিলাল ভাই ময়মনসিংহ থেকে আজকেও ফোন করছে, আমার বিলাল ভাই অনেক কষ্টে আছে, বিলাল ভাইয়ের জন্য আমি দোয়া করি। এরকম আরও অনেক বিলাল ভাই, অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আছে। আমার এক প্রবাসী এক বোন আমাকে প্রতি মাসে প্রায় 3 থেকে 5,000 টাকা পর্যন্ত প্রতি মাসে আমার মোবাইলে পাঠায়, ভালোবাসার টানে। আবার অনেক প্রবাসী ভাইরা আমার মোবাইলে টাকাগুলো পাঠায়, অনেক প্রবাসী ভাইরা। তো যাই হোক, আমি প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য দোয়া করি। আর প্রত্যেকটা প্রবাসী ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যেহেতু আমার আলোচনা ভালোবাসেন, আর আপনারা বিশেষ করে যাদের মা বাবা বাচ্চা আছে, ওই মা বাবার জন্য বিশেষ করে আপনারা খবর নেবেন, দোয়া করবেন, আর মা বাবার ভালোবাসা নেবেন, মায়ের কাছে দোয়া নেবেন। মার দোয়া, বাবার দোয়া যদি আপনার থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনারাই ক্ষতি করতে পারবে না। আর মার দোয়া যার ভিতর নাই, বাবার দোয়া যার ভিতর নাই, পৃথিবীতে তার শান্তি নাই, দুনিয়াতে নাই, আখিরাতেও নাই, দুইটা কুলি হারাবে। এই জন্য প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, আর বিশেষ করে যাদের মা বাবা দুনিয়াতে নাই, তারা এই আমলটা বেশি বেশি করবেন। কবরস্থানে যাবেন, তারা মায়ের কবরে, বাবার কবরের সামনে দাঁড়াবেন, পশ্চিমের দিকে, মায়ের মুখটা বাবার মুখটা যেদিকে ঘোরানো থাকে সেই দিক থেকে আপনারা মায়ের দিকে বাবার দিকে তাকায়া আপনারা দোয়া করবেন। যে দোয়া ট্রাই পারেন না কেন, আপনি মনে করেন না যে মাদ্রাসার হুজুর বা মসজিদের ইমাম সাহেব নিয়ে তারপরে দোয়া করতে হবে, হয়তো হুজুরকে 1000 টাকা দিলে দোয়া করে দিবে না। আপনার মায়ের জন্য আপনার যেই মনটা কানবে, আমার মতো হুজুরের সেই মনটা কানবেন। আপনার বাবার জন্য আপনার যেই মনটা কানবে, অন্য হুজুরের তা কানবে না। এই জন্য আপনি দোয়া করবেন, আপনি যেই জিনিসটা জানেন না কেন, আপনি যে সূরা জানেন, যে দোয়া জানেন, দরুদ শরীফ পড়বেন, আপনি যা পারেন আপনি নিজে পড়ে আপনার বাবার জন্য আপনি দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনাকে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দোয়াটা শিখাই দিয়েছে।
কেন আপনি এটাই ভুল করবেন? এজন্য প্রত্যেকটা শুক্রবার না হয় আপনি মাসে একবার যখন পারেন সময় পান আপনি কবরস্থানে যায় এই দোয়াগুলো করবেন। আর যদি আপনি প্রবাসে থাকেন বা বাইরে যে কোনো জায়গায় থাকেন, হয়তো মা বাবার কবরে আসতে পারেন না, পাশে দেখতে পারেন না, তাহলে আপনার সেখান থেকেই আপনারা প্রত্যেক ওয়াক্তে নামাজের পরে মায়ের জন্য দোয়া করবেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।